হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিনস সাকসেস। তো গত 3-4টি ভিডিওতে আমরা আলোচনা করেছি গত বেশ কয়েকদিন ধরে ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন করা হয়েছে তার উত্তর সহ। আজকেও ইন্টারভিউর বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে এবং তার সঠিক উত্তর আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেব, যাতে তোমাদের ইন্টারভিউতে একটু হলেও হেল্প হয়। তো প্রথম প্রশ্ন ছিল সাহিত্য থেকে, সহজ পাঠে ছবিগুলি কে অঙ্কন করেছেন? আমরা সবাই জানি সহজ পাঠে ছবি অঙ্কন করেছেন নন্দলাল বসু। এর সঙ্গে কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, যে পদ্ধতিতে ছবিগুলি অঙ্কন করা হয়েছে তাকে আমরা বলি লিনোকার্ট পদ্ধতি, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টিংয়ের জন্যই উপযুক্ত। আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটাকে করা হয়েছে কেন, এরকম একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে অক্ষর এবং ছবির স্পষ্টতার জন্য, এবং শিশুরা যাতে নিজে থেকে বিভিন্ন রঙের সাথে পরিচয় করতে পারে এবং তাদের প্রত্যক্ষ জীবনের যে রং, সেই রং দিয়ে যেন সেই ছবিগুলোকে রাঙিয়ে নিতে পারে, তার উদ্দেশ্যেই কিন্তু সাদা কালো তৈরি করা হয়েছে। আর এই লিনোকার্ট যে শৈলী, সেটার উদ্ভাবক হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, ভারতবর্ষের কয়টি মহাসাগর ও মহাদেশ রয়েছে? ভারতবর্ষে কোনো মহাসাগর নেই, তবে ভারত এশিয়া মহাদেশে অবস্থিত এবং পৃথিবীতে মোট 5টি মহাসাগর এবং 7টি মহাদেশ রয়েছে। 5টি মহাসাগর, 7টি মহাদেশ। পরের প্রশ্ন ভূগোল থেকে, বলা হয়েছে একটি গ্লোব দিয়ে যে আন্টার্কটিকা মহাদেশ কোথায় আছে দেখিয়ে দাও। তো গ্লোবের দক্ষিণ মেরুতে আন্টার্কটিকা মহাদেশ অবস্থিত, যা গ্লোবের নিচের দিকে থাকে। তো সুতরাং পৃথিবীর যে পৃথিবীর যে ম্যাপ আর কি, ওয়ার্ল্ড ম্যাপ, সেটাকে একটু ভালো করে দেখতে হবে। ইম্পর্ট্যান্ট যে সমস্ত দেশগুলো রয়েছে বা জায়গা রয়েছে, সেগুলো একটু চোখ বুলিয়ে নিতে হবে। তারপরের প্রশ্ন, নিরক্ষরেখা কাকে বলে? পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কল্পিত রেখা। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কল্পিত রেখা, যা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। পূর্ব পশ্চিমের রেখাটা, যেটা পৃথিবীকে উত্তর দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, তাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা রেখা বলা হয়। এর থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, মানে এর সঙ্গে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে আমি বলতে পারি যে পশ্চিমবঙ্গ, মানে এটা পশ্চিমবঙ্গ থেকে আসতে পারে, যে পশ্চিমবঙ্গের যে কর্কট ক্রান্তি রেখা, সেটা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে, কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে। তো এটা মনে রাখতে হবে। পিএনবি আমরা সবাই জানি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তো আমরা পিএনবি মনে রাখবো। এবার পি এর তলায় 3 লিখে নেব, অর্থাৎ P3, মানে পি তিনটে থাকবে, আর পিএনবি কী কী? পুরুলিয়া, পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান। পি তিনটে হয়ে গেল। এন ফর নদিয়া, বি ফর বাঁকুড়া। তাহলে এই কটা জেলার মধ্যে দিয়ে কিন্তু, টোটাল 5টা জেলার মধ্যে দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা আমাদের 5টা জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে। এরপরে হচ্ছে সন্ধি কাকে বলে ব্যাকরণ থেকে, পাশাপাশি অবস্থিত দুটি পদের মিলনকে সন্ধি বলে। যেমন হচ্ছে হিমযুক্ত আলয় সমান হিমালয়। পাশাপাশি অবস্থিত দুটি পদের মিলনকে সন্ধি বলে, হিমযুক্ত আলয়, হিমালয়। দুইজন সমাজ সংস্কারকের নাম, সমাজ সংস্কারক অনেকজন রয়েছেন, যার মধ্যে এখানে দুটি নাম লেখা রয়েছে, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, পরিবেশ বিজ্ঞান থেকে, বাচ্চাদের পরিবেশের ধারণা কিভাবে দেবেন? আমরা চারপাশে যা কিছু দেখছি, যেমন গাছপালা, মানুষ, ঘরবাড়ি, পশু পাখি, জল, বাতাস, সব কিছু নিয়েই আমাদের পরিবেশ সৃষ্টি হয়েছে। পৃথিবী ঘুরছে, এটি বাচ্চাদের আপনি কীভাবে বোঝাবেন? একটি বল বা গ্লোবকে রাখতে হবে এবং একটি স্থির আলোর উৎস রাখতে হবে, যেমন আমরা টর্চ রাখতে পারি। এবার গ্লোব বা বলটাকে আস্তে আস্তে ঘোরাতে হবে। এবার ঘোরালে কি হবে, লাইটটা একটা দিকে আলোর দিকে থাকবে, লাইটটা বলের ওপর পড়বে এবং একটা দিক আলোর দিকে থাকবে এবং অপোজিট দিকটা থাকবে অন্ধকারের দিকে। তো এইভাবে বাচ্চাদেরকে দিন রাতের ধারণাও দেওয়া যাবে। এবং এখানে বোঝাতে হবে যে টর্চ যেটি রয়েছে, টর্চটি সূর্যের প্রতীকী হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এখানে বলটি ব্যবহার করা হয়েছে পৃথিবীর প্রতীকী হিসাবে। পরিবেশবিদ্যা পড়ার উপকারিতা বাচ্চাদের কীভাবে বোঝাবেন? পরিবেশবিদ্যা পড়লে আমরা আমাদের চারপাশের প্রকৃতি, জীবজগৎ সম্পর্কে জানতে পারি, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিখি এবং গাছপালা ও প্রাণীদের রক্ষা করতে পারি। পরের প্রশ্ন, জ্যামিতি ও ভূগোল থেকে। এখানে জ্যামিতি ভূগোল দুটো কোশ্চেন দেওয়া আছে অ্যাকচুয়ালি। নদী কোথায় সবচেয়ে বেশি বহন কার্য করে? নদী তার মধ্যগতিতে বা সমভূমিতে সবচেয়ে বেশি বহন কার্য করে। মধ্যগতিতে বা সমভূমিতে সবচেয়ে বেশি বহন কার্য চালায়। চতুর্ভুজের বিভিন্ন অংশগুলি বাচ্চাদের কীভাবে বোর্ডে বোঝাবেন? বোর্ড ওয়ার্ক করে বোঝাতে বলছে। তাহলে বোর্ডে একটি 4 বাহু বিশিষ্ট চিত্র আঁকবো চতুর্ভুজের মতো, এবং যার 4টে বাহুকে আমি নির্দেশ করব। এই হচ্ছে 4টে বাহু, যার 4টে কোণ, 4টে দিকে 4টে কোণকে আমি নির্দেশ করব। দুদিক থেকে দুটি কর্ণ যেটা আসছে, সেই কর্ণ দুটিকে দেখাবো এবং প্রতিটি বাহুর আর কি বিপরীত বাহু আমরা দেখাবো চতুর্ভুজের, এবং বিপরীত কোণগুলোকেও আমরা কিন্তু তখন চিহ্নিত করে দেবো।
এইভাবে আমরা বোর্ডে কিন্তু চতুর্ভুজ খুব বাচ্চা শিশুদের আমরা বোঝাতে পারি। প্রাণী সংরক্ষণ ও সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন আছে। ভারতের কোথায় কোথায় হরিণ সংরক্ষণ কেন্দ্র রয়েছে? ভারতের বহু জায়গায় হরিণ সংরক্ষণ কেন্দ্র রয়েছে, যেমন কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, গির জাতীয় উদ্যান যেটা রয়েছে গুজরাটে। এটা কিন্তু সিংহের জন্য বিখ্যাত। তো গির জাতীয় উদ্যান যেটা রয়েছে গুজরাটে, বান্ধবগড় জাতীয় উদ্যান যেটা রয়েছে মধ্যপ্রদেশ এবং কানহা জাতীয় উদ্যান যেটা রয়েছে মধ্যপ্রদেশে। ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে রাজস্থান। পরের প্রশ্ন, গণিত থেকে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হবে বলুন? এগুলো ওখানে বসে করতে হয়তো সময় বেশি লাগবে, হয়তো পেন পেপার দিচ্ছে। তো এটা আমরা একটু মুখে মুখে মনে রাখার চেষ্টা করব। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হবে 1297। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হবে 1297। আচ্ছা, পরের প্রশ্ন, 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি? 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97। গণিতের ভাষা কি? আচ্ছা, এখান থেকে একটা ট্রিক আসছে কি? হ্যাঁ, তো এখান থেকে মনে রাখার ব্যাপার হচ্ছে, আমরা জানবো যে 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 97, এটা তো মনে রাখা সহজ, ঠিক আছে? আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাও যোগফলও কিন্তু লাস্টে 97 আছে, শুধুমাত্র আগে আছে 12, ঠিক আছে? 1297, এভাবে মনে রাখা যেতে পারে। আচ্ছা, গণিতের ভাষা কি? গণিতের ভাষা হলো প্রতীক, সূত্র, সমীকরণ, যুক্তি। তাহলে গণিতের ভাষা হচ্ছে প্রতীক, প্রথমে হচ্ছে প্রতীক, তারপর সূত্র, সমীকরণ এবং শেষে যুক্তি। বিন্দু কাকে বলে? যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই তাকে আমরা বিন্দু বলবো। তাহলে এটাই ছিল সর্বশেষ প্রশ্ন এই স্লাইডের। বিন্দু কাকে বলছে? বিন্দু হচ্ছে যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই তাকে আমরা বিন্দু বলবো। তো এই যে আজকে যে কটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম টোটাল 21টা প্রশ্ন নিয়ে, তো এইগুলো কিন্তু সব কটাই ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে এবং তার সঠিক উত্তর দিয়ে আমি এখানে প্রেজেন্ট করছি। তো পরের যে ভিডিও আসবে সেখানেও কিন্তু আগামী দিনে যা যা ইন্টারভিউ হচ্ছে সমস্ত ইন্টারভিউর কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমি হাজির হব। তো এখনও কিছু কোয়েশ্চেন বাকি আছে 10 তারিখ ইন্টারভিউর। তো 10 তারিখের ইন্টারভিউর আরও কিছু কোয়েশ্চেন যেটা আমি আজকেই আবার পোস্ট করব। তো তোমরা যারা এখান থেকে একটু হলেও হেল্প পাচ্ছ তারা ভিডিওগুলো দেখতে থাকো এবং চ্যানেলটাকে ফলো করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলেও তোমরা এভরিডে ভিডিও যখন পোস্ট করবো তোমরা দেখতে পাবে। চলো, আজকের জন্য টাটা।